আমার 50 লক্ষ বিল হ্যাঁ, গ্রাজুয়েট বাবা। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। এই মুহূর্তে রয়েছি তারাপীঠ মহাশ্মশানে। একসময় এই মহাশ্মশান খুবই ভয়ঙ্কর ছিল, এখন অবশ্য নয়, কিন্তু অন্ধকার এখনও রয়ে গেছে। তবে এটি খুবই পবিত্র স্থান। এখানে সাধক বামাখ্যাপা সাধনায় সিদ্ধি লাভ করেন, আর এই স্থানেই রয়েছে সাধক বামাখ্যাপার সমাধি, যেখানে ভক্তির সাথে মিলেমিশে এক অদ্ভুত রহস্য। জয় তারা, জয় বাম, জয় গুরু। আচ্ছা গুরুজি, কেমন আছেন বলুন? ভালো আছি, আবার ভালো না। আচ্ছা কারণ এইখানে 5 বছর ধরে বসে আছি। আচ্ছা আমি সবার রোগ বলা নিয়ে আমি ব্লাড ক্যান্সারে আচ্ছা ভুগছি, ব্লাড ক্যান্সারে ভুগছি। তো যাই হোক, ওটা তো আমার নিতেই হবে। এত লোকের পাপ নিচ্ছি আমি তো ব্লাড ক্যান্সারে মরব, আচ্ছা আচ্ছা এটা বিগ ম্যাটার না। তো আমি চাইছি এই কথাই যে এইটা তারাপীঠ, এটা সিদ্ধপীঠ, সতীপীঠ না। কি বলো? সিদ্ধপীঠ। এখানে আমাদের সবার গুরু মহান সাধক গুরু বামাখ্যাপা মাকে পেয়েছিলেন। আমরা সবাই জানি এই শ্মশানে, এই চিতাতেও মা আর ছেলের অনেক লীলা বর্তমান। আর কিছু বলবো? আরও শোনো। তো এখানে আমাদের গুরু বামদেব মাকে পেয়েছেন, আচ্ছা শঙ্কর খ্যাপা পেয়েছেন, সপ্ত ঋষির এক ঋষি বৈশিষ্ট্যমণি এখানে তপস্যা করেছে। বৈশিষ্ট্যমণি স্বয়ং মাকে নিয়ে এসছেন চায়না থেকে। ওই জন্য তারা আমার আর এক নাম চিন্ময়ী মা, মৃন্ময়ী মা। এই যে 1 মিনিট, এই যে জবা ফুল দেখছো না, জবা ফুল এটা কিন্তু আমাদের না, এটা কিন্তু চায়না। ওই জন্য দেখবে ইংলিশকে বলে চায়না রোজ, এটাকে কি বলে? চায়না রোজ, চায়না থেকে এসছে। তো মা তো আর একটা পার্টিকুলার দেশের হয় না। আচ্ছা আচ্ছা গুরুজি, হুম। বলছি এখান থেকে কি কি সমস্যার সমাধান হয়, যেমন মারণ, উচ্চাটন, বশীকরণ, এসবের কোনো কাজ হয় এখান থেকে? আমি একটা কথা বলবো, কিছু মনে করো না। আমি কিন্তু তান্ত্রিক না, আচ্ছা আমি সাধু। আচ্ছা, সাধক। হ্যাঁ, আমি মরণ ফরণ করি না, আচ্ছা, লোকের ভালো করি। ভালো করে। লোকে বলে আমি মাথায় হাতে করে কাজ হয়। আচ্ছা আর কিছু বলবো? আচ্ছা এগুলো তুমি তান্ত্রিকের কাছে যাও। আমি অঘরি, কিন্তু কালো পোশাক পরি না, নাদি পরি না। আচ্ছা আচ্ছা, এই যে অঘরী, তান্ত্রিক এবং সাধু, এই তিনটের মধ্যে পার্থক্য কি? আলাদা আলাদা পার্থক্য আছে। দাঁড়া দাঁড়া, অঘরি বলো যাই বলো, কিন্তু সবার আগে সাধু, তারপরে পোশাক। এ বাবা, সত্যি কথা বলো। হ্যাঁ, আমি পরিবার ছেড়ে এসেছি, আমার মাকে ছেড়ে এসেছি জন্মদাত্রা। আমার এখানে পরিবার করব আমি, আমি সাধু। এগুলো অন্যের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। ঠিক বলছি কিনা? এ বাবা, আমি, আমার মা এত বড় পরিবার ছেড়ে এসেছি, এখানে সে পরিবার করবো? কালো পোশাক পরে আমি অকরি। আমি চিতায় বসে 5 ভাত ধরো এখানে খাই। আমার থেকে বড় গাড়ি পৃথিবীতে আছে? কিছু বলোনি? কিন্তু এগুলো নিয়ে আমি ডিসকাস করবো। আমি সবাইকে এক কথাই বলবো, সাধু তুমি জিন্স পরে হতে পারো, কিন্তু তোমার মনটা সাধু হয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, এইগুলো যে রিপুগুলো, যে পঞ্চরিপু, যাই হোক, এগুলো জয় করেছে আমি উনি সাধু। পোশাক কোনো ফ্যাক্টর না, ইট ইজ। আর কিছু বলবো? সুতরাং আমি এইটাকেই বলি, কাউকে সাধুর কাছে আসতে হবে না, কাউকে কোনো কিছু করতে হবে না। তুমি তোমার রাস্তাটা দেখো। যেমন আমি ইকোনমিক্স পড়াতাম কলেজে ছেলে মেয়েদের। তো আমি এটা বলতাম, কোয়ালিফিকেশন প্লাস হার্ড ওয়ার্কিং ইকুয়াল ডিমান্ড হোনা চাই। তোমার যোগ্যতা থেকে কঠোর পরিশ্রম করে তুমি যে আয় করবে সেইভাবে চলো। আমার যোগ্যতা নিয়ে আমি 30,000 টাকা করি, আমি 1 লাখ টাকার আইফোন নিয়ে ঘুরবো, একটা ঘরে 4টে ফোন রাখবো। এগুলো আননেসেসারি এক্সপেন্সেস না? তাহলে আমাকে তান্ত্রিকদের কাছে দৌড়াতে হবে না? অ্যাম আই রং? ঠিক ঠিক। আমি যদি আমার মা আমাকে 1 কিলো আটা আনতো, আর 1 কিলো কুমড়ো এনে রুটি, রাত্রিবেলা গরম গরম রুটি ভাজতে আমরা খেতাম। এখন বউ ফোন করে বলছে 4টে বিরিয়ানি নিয়ে ঢুকবে। 4টে বিরিয়ানি 120 × 4 = 500, মাসে 15,000। 4টে বিরিয়ানি খেলেই সকালবেলা 4টে ওমেজ দি খেতে হবে। ওমেজ দেওয়া চলবে না এখন 5 টাকায়, 15 ওমেজ দি।
60 × 30 = 1800 টাকা। তারপর আর খরচা কোথা দিয়ে চলবে? তুমি ধার করবে, পিসফুল লাইফ দেখতে হবে, বউ অন্যের সঙ্গে পালাবে, লাখ লাখ বলছে বউ পালা গেল। এমন সাধু সেই হবে যে অন্যর দিকে তাকাবে না, অন্যের সমালোচনা করবে না। আমি যেমন এখন যাব না, হাত পা দিয়ে আগে চিন্তা করবো আজকে কি ভুল করলাম, কালকে করবো। এটা যদি সবাই করে, পৃথিবীটা সুন্দর হবে। আমি যদি আমার সমালোচনা করি রোজ, কালকে ওই ভুলটা করবো না, কে কিলো দেখবো না। এটা যদি সবাই করে, পৃথিবী শান্তি হবে না। নাম্বার 1। গুরুজি, আধ্যাত্মিক লাইনে কবে থেকে এসেছেন? কত বছর বয়স থেকে? আমি প্রচুর পড়াশোনা করেছি, করার পরে এসেছি, সারা ভারতবর্ষ ঘুরেছি। আচ্ছা আচ্ছা, পড়াশোনা কোথায় করেছেন? ওসব সিক্রেট। তবে আমি মহেশ রামকৃষ্ণ মানে ফার্স্ট হয়, আচ্ছা পিয়ারমেন্ট কলেজে গ্র্যাজুয়েশন করেছি। আচ্ছা, তো বলা ইসে বলে কি বলে, আদি জন্মস্থান কোথায়? ওটা সিক্রেট। তবে কয়েক হাজার স্টুডেন্ট আছে আমার। আচ্ছা আর কিছু বলবো? আচ্ছা আমি পয়সার জন্য ওখানে বসিনি বাবু। আমার অনেক আছে, মানে অনেক মালকে আমার মার সঙ্গে যোগাযোগ ছিল না, মা যাই হোক, কিন্তু আমি এখনো রাত্রিবেলা ভ্যাট-69 খাই। ইট ইজ ট্রু দ্যাট আই এম বেগার। কিন্তু এই যে নিয়ে এগুলো সব ডোমে দিয়ে রাখো। কি বললাম? আর কিছু বলবো? আমি তাকেই সাধু মানি, হলো পোশাক না, যে সাধু মাইন্ডে। এম আই রং? এখানে পোশাক পরিবার ফ্যাক্টর বলে যায় আমাকে। আমি কালো পোশাক পরলাম, দুদিনের ছেলে, আমি কাছ থেকে নিয়ে অঘরী হলাম, আমি অমুক হলাম, তমুক হলাম, কি প্রফিট, কি লাভ? তুই কালো পোশাক দেখে বা লাল পোশাক দেখে আসলি, আমি মিথ্যা কথা বলে তারা করে তোকে 5000 চাইলাম, এটা ঠিক? আচ্ছা গুরুজি, এখন তো হানাহানি কাটাকাটি মারামারি খুব চলছে, তো সেই উদ্দেশ্যে ভক্তদের বা মানুষের উদ্দেশ্যে কি বলবেন, কি মেসেজ দেবেন? এই মুহূর্তে আমি জানি না, তুমি মিলেনিয়াম বইটা দেখেছো? না। পড়াশোনা তো তোমরা করো না। হ্যাঁ। নাস্তাদামনের ভবিষ্যৎবাণী, নাস্তাদামস নাম শুনেছ? পৃথিবীতে যতগুলো ভবিষ্যৎবাণী করেছে ফলে গেছে, সেই নিয়ে একটা মিলেনিয়াম বলে বই হয়েছিল। তো পৃথিবী ধ্বংস জায়গায় পৌঁছে গেছে, হবেই, আচ্ছা ঠিক আছে? তো একটা বাহানা চাই। যেমন পৃথিবীতে এত পরমাণু জমে গেছে না, মানে একটা পরমাণু এই মুহূর্তে যে অবস্থা, তাতে ওকে নুনের গুদামে রাখলে 200 বছর ওটা ডিস্ট্রয় করতে লাগে। পৃথিবী ধ্বংস হবেই, একটা বাহানা। আমরা সনাতন ধর্মে যারা বিশ্বাস করি, বিলিভ করি, আমাদের নাসামু বলে গেছেন পৃথিবীর সবাই যাবে, কিন্তু আমাদের ভারতের ক্ষয়ক্ষতি কম হবে। এমন একটা সময় আসছে, এখানে দাঁড়িয়ে চিৎকার করে তোমার গলা যেখানে যাবে সেখানে লোক থাকবে। আর কিছু বলবো? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা নিজেদের ধ্বংসের জায়গা তৈরি করে ফেলেছি। এটা আমরা কালিদাসের মতো গাছে বসে গাছ কাটছি। যুদ্ধ হবে, ধ্বংস হবে। আমার কথা যে যেরকম পারো শান্তিতে বাঁচার চেষ্টা করো। কি ভুল বললাম? আমি কি পেলাম না? আমি ওর থেকে, ও বড় আছে, ওর থেকেও গাড়ি নিয়ে ঘুরছে, ওর ছেলে 10,000 টাকার কাপড় কিনছে পূজায়, আমার ছেলেকে 20,000 দেবো, এটা দিও। ছেলে মেয়েকে এটুকু শেখো, বাবা কষ্ট করো, আমি কষ্ট করে আয় করি। যেদিন ছেলে বুঝে যাবে পাঁচুদা মার প্রচুর আছে, মা বাবা, ছেলে পড়াশোনা করানোর মানুষ হবে না। কী বললাম? আজকে 10 বছর পর থেকে একটা মোবাইল ধরিয়ে দিচ্ছ কেন ভাই? বউ ফোন করে বলছে পুঁটি মাছ আর ধনে পাতা আনবে, এটা নেসেসারি? 3টে ফোন থাকলে 1200 টাকা, আননেসেসারি এক্সপেন্স আছে। পিসফুল লাইফ দেখতে হবে না? না ভুলবো না? এম আই রং? এগুলো নিয়ে ভাবো। প্রত্যেকটা মানুষকে বলছি, মায়েরা বলে স্বামী, এখন দেখছি প্রত্যেক লড়াই একই কথা, তোমার থেকে আমি কম না, স্বামী পুরুষ আর ছেলে এক। অবশ্য ট্রেনে আর বাসে গিয়ে খোঁজে কোথায় মহিলাদের সিট সংরক্ষণ। এম আই রং? আগে খুঁজবে কোথায় মহিলার সিট আছে, ওখানে মহিলা, অন্য জায়গায় বলো ছেলে পুরুষ সমান। প্রত্যেকটা পরিবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এর থেকে বাঁচার চেষ্টা করো। কিছু বললাম না ভুল বললাম? এত মেয়েরা হয়ে গেছে বলে আমি বলি না, নারী পুরুষ সমান। আবার বাসে ট্রেনে গিয়ে আগে খুঁজবে কোথায় মহিলার সিট সংরক্ষণ। আচ্ছা গুরুজি, এই নরমুণ্ডটি কিসের, পুরুষ না মহিলা? এটা পুরুষরা মহিলা।
ওইটি মহিলা, এটা পুরুষ। হুম। আচ্ছা, কোথায় পেয়েছেন যদি একটু বলেন? এটা এখানে পড়ে থাকতো, আচ্ছা, এগুলো সিক্রেট, আচ্ছা, বলা যায় এই না। নিয়ে ডিসকাস করবে না। ঠিক, আর কিছু বলবো? তারাপীঠ মহাশ্মশানের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় তারা।